পাহাড় ধস সহ নানা কারণে কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে অনেক এলাকা নৌ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বছরের প্রায় 5 মাস রাঙামাটি জেলা শহরের সাথে 4 উপজেলার একমাত্র যোগাযোগ নৌপথে চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। নৌযান চলায় ভোগান্তি ছাড়াও পরিবহন সংকট, নষ্ট হয় এই অঞ্চলের বিভিন্ন কৃষিপণ্য। মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হুমকির মুখে। তাই হ্রদ বাঁচাতে খনন সহ মহাপরিকল্পনার দাবি জেলাবাসীর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সড়ক না থাকায় রাঙামাটির 4 উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল ও লংগদুর সাথে জেলা সদরের যোগাযোগে নৌপথই ভরসা। তবে গত কয়েক বছরে কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হওয়ায় বছরে 4 থেকে 5 মাস নৌযান চলাচল কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, যাতায়াতের দুর্ভোগের পাশাপাশি শুষ্ক মৌসুমে উৎপাদিত পণ্য বাজারে নেওয়া এবং জেলা শহর থেকে পণ্য আনতেও চরম দুর্ভোগে পড়তে হয়। দেশীয় ফলের সিজন, আম, লিচু, কাঁঠাল এগুলো এখন ভরপুর সিজন। এখন আমাদের পানি কমে যাওয়াতে ক্যারিং খরচটা বেড়ে গেছে। আমরা যেখানে হরিণে যেতে লঞ্চ এখন বরকল পর্যন্ত যাই, খুব কষ্ট করে থেকে যাই। 1960 সালে কৃত্রিম এই হ্রদ সৃষ্টির পর মিঠা পানির মৎস্য ভাণ্ডারে পরিণত হয় এ জলাশয়। তবে এই নাব্য সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রগুলো হুমকির মুখে। পানিতে যে মাছের প্রাকৃতিক খাদ্যগুলো থাকে, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, সেগুলোর উৎপাদন ব্যাহত হয়। সেগুলো উৎপাদন ব্যাহত হওয়ার ফলে মাছ যখন খাবার কম পায়, তখন মাছের ওই সময় গোনাডাল ডেভেলপমেন্টটা কম হয়, অর্থাৎ ম্যাচুরিটির দেরিতে আসে। পাহাড়ে মাটি কেটে অপরিকল্পিত কৃষি, জলবায়ু পরিবর্তন এবং 2017 সালের ভয়াবহ পাহাড় ধসে ক্রমাগত ভরাট হচ্ছে কাপ্তাই হ্রদের তলদেশ। বিভিন্ন সময়ে খননের উদ্যোগ নেওয়া হলেও হ্রদ সংরক্ষণে কোনো মহাপরিকল্পনা নেই, অভিযোগ স্থানীয়দের। তবে ব্যবস্থাপনা কমিটি বলছে, কাপ্তাই হ্রদ সংলগ্ন নদীপথ খননের কাজ চলছে, যা সুফল কিছুদিনে মিলবে। এখানকার যে 10টি খাল রয়েছে, নদী রয়েছে, সেই নদীগুলো খননের জন্য, ড্রেজিং এর জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে। আমরা আশা করছি এই প্রকল্প কাজ শেষ হলে এখানকার নদীগুলো নাব্যতা বাড়বে। নাব্যতা বাড়লে শুষ্ক মৌসুমে যে 4-5টি উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেটার একটা সমাধান হবে। নৌপরিবহন, মৎস্য, কৃষি সহ বিভিন্নভাবে কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল প্রায় 3 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।